আজকের দিন, যে ঐতিহাসিক দিন, এই ঐতিহাসিক দিনটা আমরা শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সাথে আমরা কাটাতে চাই। কারণ আমরা মনে করি এই এক দফার আসল রূপকার, এই গণ অভ্যুত্থানের আসল রূপকার তো আমাদের গণ অভ্যুত্থানের শহীদ এবং আহত যোদ্ধারা। গণ অভ্যুত্থানে একজন কবি লিখেছিলেন যে তোমরা হয়তো যাইবা ভুলে খনি হাসিনার ইতিহাস, সেই মায়ের আগমনে যে সুইসে পোলার লাশ। কারণ যার সন্তান গিয়েছে, মারা গিয়েছে, শহীদ হয়েছে, যার ভাই, যার পিতা, যার মাতা, যার বোন আহত হয়েছে, এই দেশের জন্য আমরা জানি সবচেয়ে বেশি কষ্টটা তার। এবং গণ অভ্যুত্থানে মানুষ সেই 3 তারিখে চূড়ান্ত ঘোষণা দিয়েছিল। সেই ঘোষণাটা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন বন্দোবস্ত তৈরি করা। এটা অনেকে ভুলে যায় যে আমরা কেবল শেখ হাসিনার পদত্যাগ ঘোষণা করি নাই, অনেকেই শেখ হাসিনার পদত্যাগ ঘোষণা করেছিল, আরো আগের থেকে ঘোষণা করে আসছিল। কিন্তু আমাদের ঘোষণাটা ছিল শেখ হাসিনার পতন এবং এই যে ফ্যাসিবাদী ব্যবস্থা, যেই ব্যবস্থার মধ্যে দিয়ে এই গুম, খুন, গণহত্যা এবং অর্থনৈতিক লুটপাট, দুর্নীতি হয়েছে, এই পুরো রাষ্ট্র কাঠামোটার পরিবর্তন, এমন একটা বন্দোবস্ত তৈরি করা যেখানে ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্র, স্বৈরাচার আর কখনোই ফিরে আসতে পারবেন। কিন্তু কারো কারো দাবি ছিল শুধু শেখ হাসিনার পদত্যাগ এবং সেই পদে নিজেদেরকে আসীন করা। আজকে তারা সেই ক্ষমতায় আসীন আছে। ফলে এক দফার আংশিক দাবি অর্জিত হয়েছে, পুরোটা দাবি অর্জিত হয়নি। এবং এই পুরোটা দাবি অর্জিত না হওয়ার পিছনে দুঃখজনকভাবে যারা আমাদের সেই সময় সাথে ছিল তারাই সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। যারা আজকে জুলাই সনদ বাস্তবায়ন করছে না, যারা আজকে গণভোটের গণরায় বাস্তবায়ন করছেন, তারা শহীদ মিনারের সেই এক দফার ঘোষণা সেই দিন সেটাকে আংশিকভাবে সমর্থন করেছিল, কিন্তু তারা পরবর্তীতে সেটার সাথে বিট্রে করেছে। যদি এক দফা সম্পূর্ণভাবে অর্জিত হতো, সম্পূর্ণভাবে বাস্তবায়িত হতো, তাহলে আজকে 2 বছর পরে এসে কিশোর আলিফের চোখ যেত না। আজকে পুলিশ আবার দলীয়করণ হতো না, আজকে আমলাতন্ত্র আবার দলীয়করণ হতো না, আজকে আবারও চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসে সারা দেশ ছেয়ে যেত না। আমরা দেখছি মানুষের চুলায় এখন গ্যাস নাই, গ্রামে গ্রামে বিদ্যুৎ নাই, ঘরে ঘরে কোনো চাকরি নাই। দেশে একটা নতুন হাহাকার দেখতে পাচ্ছি। জুলাই সনদ বাস্তবায়িত হয় নাই, শহীদ পরিবাররা তাদের বিচার পায় নাই, আহত যোদ্ধারা পুনর্বাসিত হয় নাই। অর্থাৎ দেশের কোনো পরিবর্তনই হয় নাই। পরিবর্তন একটাই হয়েছে, যারা লন্ডনে ছিল তারা এখন প্রধানমন্ত্রীর পদে এসেছে, ক্ষমতায় আসীন হয়েছে এবং অন্তর্বর্তী সরকার সময় যতটুকু কাজ যাতে না হয় সেটার জন্য তারা সেই সময় সর্বাত্মকভাবে কাজ করেছে। রাস্তাঘাটে আন্দোলন আপনারা দেখতেছেন সেই সময়, এখন কোনো আন্দোলন কিন্তু নাই, সেই গঠিত আন্দোলন নাই। আন্দোলন আছে এবং আন্দোলন আসছে, সেটা জনগণের আন্দোলন। সেই আন্দোলনকে ফেস করতে হবে এই সরকারের। আজকে দেখেন 2 বছর পরে আমাদের একজন ভাইয়ের চোখ চলে গেল। শেখ হাসিনার এই জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 500-এরও বেশি আমাদের ভাই বোনেরা চোখ হারিয়েছে। শেখ হাসিনার এই পথ ধরে তারেক রহমান একজন কিশোরের চোখ কেড়ে নিলেন। আমরা গুনতেছি যে তিনি কতটুকু যেতে পারেন এবং কোথায় গিয়ে থামবেন, সেটা তাকেই ঠিক করতে হবে। আজকে 2 বছর পরে আমাদের সহযোদ্ধাদের নামে আইফোন চুরির মামলা দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের অর্জন, এটাই হচ্ছে তারেক রহমানের জুলাই গণ অভ্যুত্থান। 2 বছর পরে যারা হামলাকারী তারা জামিনে পাচ্ছে এবং যারা ভিকটিম তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। আমরা বলবো যে সরকার
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এক ভয়ঙ্কর খেলায় মেতেছেন। উনি এখনো বুঝতেই পারছেন না দেশের কি পরিবর্তন হয়েছে। উনি দেশে সেটা বলেছিলেন যে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। পরিবর্তনটা তো এই দেশের তরুণদের মননে মগজে হয়েছে, এটা নিয়ে এখনো বুঝতেই পারেন নাই। উনি একজন নাসিরউদ্দিন পাটোয়ারির মুখের ভাষা নিয়ে বিএনপির লোকেরা এখন কথা বলছে, অথচ গত 16 বছর সংসদে দাঁড়ায় কথা বলতে পারে নাই। এরকম অপমান, অশ্রাব্য গালিগালাজ তাদেরকে করেছিল। সেই সময় নির্যাতিত হয়েছিল, নিপীড়িত হয়েছিল, কোথাও মাথা উঁচু করে কথা বলতে পারে নাই। যেই রাষ্ট্রপতি তাদের দলীয় প্রধান, তাদের প্রতিষ্ঠাতা সবাইকে নিয়ে কটূক্তি করেছে, তাদের সেই রাষ্ট্রপতিকে চুপ্পুকে বর্তমান সরকার সম্মানজনকভাবে বিদায় দিয়েছে। ফলে যদি একজন নাসিরউদ্দিন পাটোয়ারি বা একজন ওসমান হাদি কথাকে আপনাদের কাছে ভদ্রতার মাপকাঠিতে না ঠিক মনে না হয়, তাহলে আপনারা এখনো বুঝতেই পারছেন না যে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে এরকম সাহসী নাসিরউদ্দিন পাটোয়ারি এবং ওসমান হাদিরা তৈরি হয়ে গিয়েছে। আজকে যে বিচার ব্যবস্থা আটকে রয়েছে, আমরা সংসদে সেটা নিয়ে কথা বলেছি। সেটা কেন? কারণ বিএনপির লোকেরা 5ই আগস্টের পরে জেলায় জেলায় ভুয়া মামলা দিয়েছে, মামলা বাণিজ্য করেছে। সে মামলা বাণিজ্যের কারণে মামলাগুলো দুর্বল হয়ে গিয়েছে। ট্রাইব্যুনালে যে কয়েকটা মামলা আছে শুধু সেগুলোর রায় এখন হচ্ছে, এবং সবগুলা তদন্ত রিপোর্ট অন্তর্বর্তী সরকারের সময় যতটুকু দাখিল করা হয়েছে সেটারই রায় হচ্ছে। নতুন কোনো মামলার রায়, তদন্ত দাখিল বা আমরা রায় কিন্তু দেখি না এই সরকারের সময়। আহতদের হেলথ কার্ড দেওয়া হয়েছে, সেই হেলথ কার্ড এখন কাজ করছে না। তারা নতুন কি এক হেলথ কার্ড দিচ্ছে যেটা জনগণ পাচ্ছে না, শুধু তাদের দলের নেতাকর্মীরাই পাচ্ছে। ফলে এই যে প্রতারণার রাজনীতি, সেইখান থেকে সরকারকে সরে আসতে হবে। আমি মনে করি আমাদের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের যে সকল দাবি দেওয়া এখনো অপূর্ণ রয়েছে সেগুলো পূরণ করতে হবে। দেখবেন প্রত্যেকটা জেলায় বিভিন্ন জুলাই স্মৃতিস্তম্ভ হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। সেই স্মৃতিস্তম্ভকে কে বা কাহারা কয়েকদিন পর পর আগুন জ্বালিয়ে দেয়, কারণ সরকার বা প্রশাসন সেগুলোকে সংরক্ষণের কোনো ধরনের ব্যবস্থা নেয় নাই। এবং যে কবরগুলো বাধাই করার প্রকল্প নেওয়া হয়েছিল বিগত সরকারের সময়ে, সেটা এই সরকার গত 5 মাসে সেটাতে কোনো হাত দেয় নাই, এবং সেটা সম্পূর্ণ হয় না। এই 5 মাসে সেটা সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল। এরকম বলা শুরু করলে এই সরকারের এখন পর্যন্ত তারা শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের জন্য কোনো ধরনের একটা স্টেপ নেয়নি। স্টেপ নিয়েছে শহীদ পরিবার বা আহতদেরকে ডাকে কোনো একটা প্রোগ্রামে ডেকে বলে এই এনসিপির বিরুদ্ধে কথা বলতে হবে, সার্জিস হাসনাতের বিরুদ্ধে কথা বলতে হবে। সংসদে নিয়ে যেয়ে তারা এরকম জুলাই যোদ্ধা এরকম নাম দিয়ে এখন আমাদের উপরে আক্রমণ করতেছে। তো এইভাবে তারা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবে না। আমরা বলবো আজকে এক ঐতিহাসিক দিন, স্মরণীয় দিন। আমরা জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদেরকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে। আমরা মনে করি শহীদ পরিবার, আহত, তারা দেশের সম্পদ, এই রাষ্ট্রের সম্পদ। এদেশকে মুক্ত করার জন্য, স্বাধীনতার জন্য তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। সেই রক্তের বিনিময়ে এখন আমরা কথা বলতে পারছি, ক্ষমতা বা ক্ষমতার বাইরে যারাই আছে না কেন। ফলে আমরা যদি এই এক দফা বাস্তবায়ন করতে না পারি, যেটা নতুন বন্দোবস্ত এবং নতুন বাংলাদেশ, যার শুরুটা আমরা প্রথম থেকে বলেছিলাম যে নতুন সংবিধানের মাধ্যমে হতে হবে। কারণ এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর বীজটা বপিত আছে হলো সেই 72-এর সংবিধানে। আমরা দেখেছি এই বিএনপি সরকার 72-এর সংবিধানকে নানাভাবে প্রোটেক্ট করার চেষ্টা করে যাচ্ছে। এখন তারা আবার সংশোধন কমিটির নামেও সেই একটাই পায়তারা যে 72-এর সংবিধানটাকে রক্ষা করে। সংস্কারের জায়গায় এসেছিল একটা মধ্যপন্থার বা একটা কম্প্রোমাইজের জায়গায়, সেই সংস্কারও তারা বাদ দিয়ে দিয়েছে। তো আমি বলেছি যে যদি সংস্কারও তারা বাদ দিয়ে দেয়, তাহলে আমরা আবার নতুন সংবিধানের দাবিতে আবার আগাবো। গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানই তৈরি করতে হবে, একটা গণতান্ত্রিক সংবিধান। কারণ পুরনো বন্দোবস্তের যদি আমলাতন্ত্র থেকে যায়, মিডিয়া ব্যবস্থা থেকে যায়, পুরনো বন্দোবস্তের যদি ব্যবসায়ীদের যেই টাকা পাচারকারী ব্যবসায়ীরা যদি থেকে যায়, দুর্নীতি যদি থেকে যায়, তাহলে দেশের কোনো পরিবর্তন সম্ভব না। এবং তাদের মহাসচিব তিনি নিজেই স্বীকার করেছেন যে 5 মাসে কোনো পরিবর্তন হয় নাই।
ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে এবং তাদের দলের লোকেরাই করছে, এটা তারা নিজেরাই এখন স্বীকার করছে। এবং তারেক রহমান ভালো, উনি সর্বাত্মক চেষ্টা করছে। এই ধরনের গল্প আমরা আগে শেখ হাসিনার সময়ও শুনেছি। শেখ হাসিনা ভালো, তাকে ভুল বোঝানো হচ্ছে আর বাকি সবাই খারাপ। উনি সৎ, উনি তাহাজ্জুদের নামাজ পড়েন, উনি 18 ঘন্টা করে পরিশ্রম করেন দেশের জন্য। একই ধরনের বক্তব্য, শুধু মুখ পাল্টিয়েছে এবং দেশের পরিস্থিতিও একই দিকেই যাচ্ছে। তো আমরা বলবো যে আমাদের উপরে হামলা মামলা করে আপনারা দেশের এই পরিস্থিতি বা আপনাদের নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবেন না। কারণ আমরা মনে করি বাংলাদেশের জনগণ 70% জনগণ রায় দিয়েছে এই গণভোটের পক্ষে, গণরায়ে হ্যাঁর পক্ষে। আপনারা আমরা সবাই, সকল শহীদ পরিবার কিন্তু এটার জন্য ক্যাম্পেইন করেছে, সকল আহত যোদ্ধারা কিন্তু এটা প্রচারণা করেছে। ফলে আমি মনে করি যে আমাদের সেই দায়িত্ব জনগণকে একটা বৈষম্যহীন দেশ, দুর্নীতিমুক্ত দেশ দিয়ে যাওয়া। এটাতেই শহীদদের আত্মা সবচেয়ে বেশি শান্তি পাবে।